রোহিঙ্গাদের উপর বর্বরতা তদন্ত করলে রাখাইন রাজ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ার করেছেন দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। সোমবার স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভভেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় সুইডিশ প্রধানমন্ত্রী রাখাইনের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলমানদের গণহারে হত্যা করছে। এ সময় গণধর্ষণ সহ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। নিরাপত্তা বাহিনীর অভিযানকে জাতিনিধন অভিযান হিসেবে অভিহিত করে জাতিসংঘ। এই ধারাবাহিকতায় মে মাসে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করে জাতিসংঘ, যার উদ্দেশ্য রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপর ঘটে যাওয়া বর্বরতার সঠিক কারণ অনুসন্ধান করা। শুরু থেকে এই কমিশনের বিরোধিতা করে আসছে মিয়ানমার সরকার। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের শুরুতে রাখাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি ঘটনা তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান সুইডিশ প্রধানমন্ত্রী। রাখাইনদের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমস্যা সমাধানের জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার মূল অনুসন্ধান করে বের করতে হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যারা জড়িত তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এরপরই জাতিসংঘের তদন্ত প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করেন অং সান সুচি। এ সময় জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত আনান কমিশনের সক্ষমতা সম্পর্কে প্রশ্ন করা হলে শুধুমাত্র ওই কমিশনের সুপারিশই গ্রহণ করবে বলে জানান শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি। মিয়ানমার সরকার এই ঘটনার তদন্ত করছে। আনান কমিশনও নিরপেক্ষতার সঙ্গে তাদের তদন্ত কাজ অব্যাহত রেখেছে। ওই অঞ্চলের মানুষের মধ্যে সংহতি ও বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে তাদের মধ্যকার আতঙ্ক দূর করতে আমরা কাজ করছি। এই অবস্থায় জাতিসংঘের তদন্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরী মনোভাব বাড়িয়ে দিতে পারে। গত বছর মিয়ানমারের পুলিশ চৌকিতে সন্ত্রাসী হামলায় 9 পুলিশ সদস্য নিহত হয়। এর দায় রোহিঙ্গাদের ওপর চাপিয়ে অভিযানে নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। জাতিসংঘ বলছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে 75,000 রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এছাড়াও বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে প্রায় 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। আফরিন জেরিন, সময় সংবাদ। মার্কিন